এরকম অনেকবার হয়েছে না আপনাদের সাথে? খুব বড় বড় সমস্যায় পড়েছেন, কিভাবে সেই সমস্যা থেকে বেরোবেন বুঝতে পারছেন না, বারবার ভাবছেন যে এবার আর কোনো নিষ্কৃতি নেই। তখনই হঠাৎ করে কোথাও থেকে কোনো এক অচেনা মানুষ, যাকে জীবনে চেনেন না জানেন না, অথবা একটা অদ্ভুত পরিস্থিতি, যে পরিস্থিতি আপনি ভাবতেও পারছেন না, যেটা আপনার জন্য অনুকূল হয়ে গেল, হয়ে গিয়ে আপনি হঠাৎ সিনেমার মতো সেই বিপদ থেকে বেরিয়ে চলে এলেন। এই ঘটনাটা হচ্ছে আপনার সেই অজান্তে করা ভালো ফল, অথবা আপনার জেনে করা সেই দান, যেটার ফল আপনি পাচ্ছেন। ভালো কর্মের ফল আপনি খুব বিপদ হলেও পাবেন। ঈশ্বর সেগুলো জমা করে রেখে দেয় বিপদ হলে মানুষকে বাঁচানোর জন্য। 1 টাকার কয়েন ভালো করে হলুদে মাখিয়ে এই অমাবস্যার রেমেডিটা স্টার্ট করবেন। পিতল বা কাঁসার বাটিতে লাল হলুদ মৌলি সুতোতে যেভাবে আমি পেঁচালাম এরম পেঁচিয়ে রেখে তার উপরে সাদা চাল, এবং চালটা গোবিন্দভোগ চালও হতে পারে, যে কোনো চাল, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমার এই 1 টাকার কয়েনের মজাটা বলি, আমি একজন হিজড়ার থেকে 1 টাকার কয়েনটা চেয়ে নিয়েছিলাম। তাকে কিছু টাকা দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম তুমি তোমার থেকে আমাকে কিছু টাকা ফেরত দাও না গো। সে আমায় 1 টাকাটা দিয়েছিল, ওই টাকাটাই আজকে ব্যবহার করলাম। তার সাথে একটা রূপোর টুকরো চাই এই রেমেডিটা করার জন্য। আমি কয়েনটা খুঁজে পাইনি বলে আমার ছেলের পুরনো একটা রূপোর বালা দিয়েছি। তোমরা তোমাদের যে কোনো বাড়ির রূপোর জিনিস একটা ছোট্ট টুকরো ব্যবহার করতে পারো। চালটায় পুরো ঢেকে দেবে, দিয়ে এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। আরেকটা কথা বলি, এইটা ইউজ হবে কিন্তু অমাবস্যার দিন। আমি আজকে করে দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে একটা কাগজের মধ্যে নিজের 5টা ভালো ভালো ম্যানিফেস্টেশন লিখে, যেরকম পূর্ণিমার দিন শিখিয়েছিলাম সেইভাবেই করব। একটা আমার ভীষণ মনে হয় এই জিনিসটা, যে যদি রেমেডি করলে, পুজো করলেই মানুষের সব সমস্যা মিটে যেত, তাহলে তো মন্দিরের পুরোহিতই পৃথিবীর সবথেকে কোটিপতি মানুষ হতেন, তাই না? তাই শুধু রিচুয়াল করলে, বা শুধু মন্ত্র বললে, বা শুধু যদি আপনি ভাবেন যে আপনি ঠাকুর দেবতা বা বিভিন্ন ধরনের কাজ কর্মক্রিয়া করলে আপনার সমস্ত সমস্যা মিটে যাবে, সেটা কিন্তু আপনি ভুল ভাবেন। ছোট ছোট দুটো কাগজে আমি একটাতে বাংলায় একটাতে ইংরাজিতে 5টা ম্যানিফেস্টেশন লিখলাম তোমাদের বোঝার জন্য। নিজের সম্পর্কে ভালো ভালো কথা লিখবে, আমি খুশি, আমি সুস্থ, আমি ধনী, আমি ঋণমুক্ত, এই ধরনের নিজের নিজের যেটা ভালো লাগার 5টা ম্যানিফেস্টেশন সুন্দর করে লিখবে। তারপরে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবে, বলে কাগজটার মধ্যে 5টা লবঙ্গ দিয়ে সুন্দর করে পোলতে তৈরি করবে, যেরকমভাবে আগের বার আমি বলেছিলাম পূর্ণিমার দিন করার জন্য, ঠিক ওরকম করবে। অমাবস্যা পূর্ণিমার দিন এগুলো করলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে জানাই, অমাবস্যার দিন যদি তোমরা দান করো, গরিব মানুষকে দান করো, গঙ্গার ধারে গিয়ে দেখবে প্রচুর গরিব মানুষ ওই দিন দাঁড়িয়ে থাকে। দানের মতো ভালো কাজ খুব কম আছে, খুব কম রেমেডি আছে যেটা দান করলে পাবে, অন্য কোনো রেমেডি করলে সেটা পেতে পারো না। তবে কিছু পাওয়ার আশায় দান করো না, দানটা ভালোবেসে করো। তার সাথে এই অমাবস্যার দিনকে একটু পারলে নিরামিষ খেও, এটাও খুব ভালো একটা অ্যাকশন। অমাবস্যা পূর্ণিমার দিন নিরামিষ খেলে অনেক ম্যানিফেস্টেশন খুব স্ট্রংলি অ্যাক্টিভেট হয়ে যায়, অনেক ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি কাজ করে। অমাবস্যার দিন বেসিক্যালি সাদা জিনিস দান করলেই সবথেকে বেশি কাজ হয়। কারণ কি, আমরা ওই দিন মানুষের জীবনের অন্ধকার দূর করার চেষ্টা করি। বা আরেকটা জিনিসও করতে পারো, অমাবস্যার দিন, ওই দিন তো শনি দেবতার দিন বলা হয়, তো শনি দেবতা ভীষণ খুশি হয় বুড়ো মানুষদেরকে হেল্প করলে। আর যে মানুষ পড়াশোনা করতে পারছে না, যে মানুষের পড়াশোনার সমস্যা হচ্ছে, তাকে খাতা বই পেন কিনে দিলে এটাও খুব ভালো, মানে নিজেদের জীবনের ব্লকেজ কেটে যায়। তার সাথে সাথে দুটো মানুষের উপকারও হয়। তো অমাবস্যার দিন আমরা মানুষের জীবনের অন্ধকার দূর করার চেষ্টা করব, এটা কিন্তু মাথায় রেখো। এই রিচুয়ালের সাথে সাথে চেষ্টা করো দুটো মানুষের মুখে একটু হাসি ফোটানোর। অমাবস্যার দিন এটা করলে আমাদের জীবনে খুব ভালো কিছু ম্যানিফেস্ট হয়, খুব ভালো কিছু অ্যাট্রাক্ট হয়। তো কাগজটাকে এভাবে মুড়ে ফেললে, তুলে দিয়ে দেখো সুন্দর করে
পাকিয়ে ফেললে কাগজটাকে একদম ভালো করে চেপে করবে জিনিসটাকে। করা হয়ে গেলে, আগে যারা আমার পূর্ণিমা রিচুয়াল দেখেছো জানো এই পোলতেটা কীভাবে বানাতে হয়। বাট এবারে একটা মজার জিনিস অ্যাড করেছি, সেটা হলো অনেক সময় আমি বলি না কর্পূর ইউজ করতে, এবারে আমি একটা কর্পূর তেল কিনেছি। সর্ষের তেলের বদলে কর্পূরের তেল দিতে পারো, অনেকে ঘি দিতে পারো না। আচ্ছা, কর্পূর তেল যাদের কাছে বাড়িতে থাকবে না তারা সর্ষের তেলে কর্পূর তেল দিতে পারো অথবা ঘি দিতে পারো। আমি কর্পূর তেলটা কিনেছি বলে তোমাদেরকে দেখালাম। এই দেখো, এই কর্পূর তেলটা আমি ইউজ করছি। একদম ভালো করে ভিজিয়ে ফেলবে, আস্তে 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 করে ঢালবে। ঘি দাও, তেল দাও, যেটাই দাও খুব আস্তে আস্তে ঢালবে। ঢেলে সুন্দর করে তোমরা যারা সর্ষের তেল ইউজ করছো, যারা ঘি ব্যবহার করতে পারছো না সামর্থ্যের কারণে, তারা কর্পূর গুঁড়ো করে দিও। আর এই যে কর্পূর তেলটা দিলাম দেখো, এইবার এটার উপরে অনেকটা করে আমি দারচিনির গুঁড়ো ছড়িয়ে দেবো। দারচিনি বাড়িতে সাকসেস, অ্যাবান্ডেন্স আর ভালো অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করে। তো দেখো অনেকটা বেশি 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 করে দারচিনি আমি দিচ্ছি। আর নিচে দেখছো আমার তেজপাতার রিচুয়াল করার ওই ধনুচিটা, ওটা একদম কালো ভূত হয়ে গেছে, ওটার দিকে কিন্তু কেউ তাকাবে না। সবাই আমার রিচুয়ালটা দেখো। আমি দুখানা কাগজ বানিয়েছি, আজকে তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, আরেকটা আমি অমাবস্যার দিন করব। পাড়ায় কোনো গরিব ছেলে মেয়ে থাকলে, যাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, স্কুলের ফিস দেওয়ার এটা মোক্ষম টাইম, অনেকেই দিতে পারে না, তাদেরকে হেল্প করো। অমাবস্যার দিন মানুষের পড়াশোনায় হেল্প করলে নিজের অজ্ঞানতার অন্ধকার দূর হয়। বাড়ির উত্তর পূর্ব কোণায় প্রদীপটা জ্বালিয়ে দিও অমাবস্যার দিন বিকেলে, সূর্যাস্তের আগে। আর তার পাশে ওই গজকেশরী যোগবেলা সুন্দর বাটিটা যেটা বানিয়ে রেখেছি